যেটা পাল্লা একদম পুরো ফেলে আমরা ওজন করি 160 গ্রাম মানে 160 গ্রামে, মানে 160 গ্রাম করার পর রান্না হয়, তাই? হ্যাঁ, রাইসটা কিন্তু আনলিমিটেড, রাইস আনলিমিটেড, আলু আনলিমিটেড। অরিজিনাল জাফরান দেখুন। ওকে, এই তো গাইস জাফরান কালারফুল চিকেন চাপ। আহা, লাভলি লাভলি। ব্যাস এরকম সাইজের একটা চিকেন রয়েছে গাইস। দাদা রেডি করে নিন, মাংস পিসটা তুলে নিন। চিকেন চাপটা দেখতে পাচ্ছ একটু ইউনিক স্টাইলে রাখা। এটা কি হটপট? হ্যাঁ, এটা বিরিয়ানির মাংস এবং চাপের মাংস একই সাইজ। বিরিয়ানির গন্ধ এমনই একটা জিনিস যেটা সবসময় ব্লগারদের আকৃষ্ট করে কিনা জানি না, কিন্তু আমাকে প্রচণ্ড লেভেলে আকৃষ্ট করে। আর আমার এলাকাটা মানে যেহেতু আমি বেলঘুরিয়াতে থাকি, দুর্গানগর, এই চত্বরটা আমার খুব চেনাশোনা। এখানে একটা বিরিয়ানির দোকানের নাম বহুদিন ধরে শুনছি, সেটা হচ্ছে মনোজদার বিরিয়ানি। আর এই মনোজের বিরিয়ানিটা এখানে খুব পপুলার। আর আজকে আমি তো এই বিরিয়ানিটা খাবো। এই বিরিয়ানিটা কিন্তু আমি আরেকজনের থেকে খোঁজ পেয়েছি, সে কিছুক্ষণ পর চলে আসবে মানে দমদম চত্বরে তথা এই দুর্গানগর চত্বরে খুব পপুলার একজন ব্লগার তপু। তো আমরা এখন এই মুহূর্তে রয়েছি মনোজের বিরিয়ানির লোকেশনটা তোমাদের বলে দিই। এই হচ্ছে আমার এই হাত বরাবর হচ্ছে দুর্গানগর স্টেশন, আর ওই দিকটা হচ্ছে দুর্গানগর স্পোর্টিং ক্লাব। আর তার ঠিক মাঝামাঝি জায়গায় যে 4 রাস্তার মোড়টা আছে সেখানেই একদম বড় বড় করে লেখা মনোজের বিরিয়ানি। এবার আমি বলি, মনোজের বিরিয়ানি কিন্তু এখন শিফট হয়েছে এই গলিতে। ভেতরে আসো। এখন কিন্তু এই ফ্ল্যাটের ভেতরে মনোজের বিরিয়ানি। আর এই হচ্ছে বিরিয়ানির হাঁড়ি। তুমি কি বিরিয়ানি কাটছো? বিরিয়ানির কুক। আচ্ছা, বিরিয়ানির প্রাইস কি আছে বিরিয়ানিটা দেখাও আগে। আচ্ছা, এই হচ্ছে বিরিয়ানির হাঁড়ি। এটা কি মধুমাম স্টাইল লাগছে দেখে নাকি ব্যারাকপুর স্টাইল? ব্যারাকপুর স্টাইল, ব্যারাকপুর স্টাইল। আরে বাহ, এখানে আমাদের মিস্ত্রি ওখানে। দেখো একটু চিকেনের পিস একটা দেখো। চিকেন এই তো 200 থেকে 220 গ্রাম সাইজ চিকেন। না না, এটা 250 গ্রাম আছে। ভুল বলছো তুমি, ভালো করে দেখো। এত বড় বড় আর কি 200 থেকে 220 গ্রাম আছে। 200 থেকে 220 গ্রাম, বেশি বড় লাগছে মনে হচ্ছে। কত বড় হয়তো কাটিং এর কোনো বড় হয়ে যেতে পারে। আর মাটন দেখি, মাটন কত গ্রামের আছে? মটন 150 থেকে 160 গ্রাম। 150 থেকে 160 গ্রামের মাটন। হ্যাঁ, একদম ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি। আমাদের সম্পূর্ণ কাঠের জালে হয় এবং এটাই ভাবছি, দেখছি হাঁড়িটা কাটতে কাটতে। ও 160 গ্রামের মাটন। হ্যাঁ, ভালো করে পিসটা দেখি পুরো। হ্যাঁ, বাপরে বাপরে, বড় আছে সাইজগুলি। কিন্তু তুমি মনে হচ্ছে তুমি একটু কম কম না, আমরা যেটা পাল্লা একদম পুরো ফেলে আমরা ওজন করি 160 গ্রাম মানে 160 গ্রামে, মানে 160 গ্রাম করার পর রান্না হয়, তাই? হ্যাঁ, বুঝতে পেরেছি। আর এই হচ্ছে মাটনের সাইজ গাইস, বিশাল বড় সাইজের মাটন। আমি তো আমাদের বিরিয়ানিতে কোনো কালার দিই না, অরিজিনাল রিকোয়েস্ট, ভিডিও করার সময় এই পিসটাই দেবে আমাকে, ঠিক আছে? একদম একদম। আমাদের বিরিয়ানিতে কোনো ফুড কালার আমরা ইউজ করি না, অরিজিনাল সাফরান ইউজ করি। আমাদের পার হাঁড়িতে 1 গ্রাম করে সাফরান যায়, 250 গ্রাম করে খোয়া ক্ষীর, 150 গ্রাম করে আলু বখরা, 500 গ্রাম করে ঘি। কোনো ফুড কালার ইউজ করো না? কোনো ফুড কালার ইউজ করি না। এবং কোনো কালার দেখুন আপনি ওই আলুর মধ্যে দেখতে পারেন কোনো কালার নেই। আমরা পেঁয়াজটা, হ্যাঁ, পেঁয়াজের রসের কালার একদম। এই অরিজিনাল জাফরান দেখুন। ওকে, এই তো গাইস জাফরান। আপনারা যদি একটু আগে আসতেন, আমরা প্রথম যখন হাঁড়িটা কাটলাম, আমাদের পার ডে 8 থেকে 10 হাঁড়ি সেল আছে। 12টা 15 থেকে দুপুর 12:30 মধ্যে খোলা, রাতে 10টা। অনলাইন আছে? না না না, অনলাইনে এখন সাপ্লাই করিনি। অনলাইনে পেমেন্ট আর কি নেওয়া হয়, অর্ডার নেওয়া হয় অনলাইনে। আর যদি কেউ ধরো হোম ডেলিভারি চাইলো সেটা তো? হ্যাঁ, ফ্রি হোম ডেলিভারি। সেটা কতটুকু অবধি? 1 কিলোমিটারের মতো কোনো পয়সা নেওয়া হয় না, দূরে হলে দেওয়া হয়, বাট সেটা যা চার্জ খুব রিজনেবল। তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। আমার ফোন নাম্বার হচ্ছে 8240543250। মানে কেউ অর্ডার করলে এই নাম্বারেই অর্ডার? একদম এই নাম্বারে অর্ডার করবে। দুর্গানগর স্টেশন রোড, মনোজের বিরিয়ানি বললেই হবে। আমার 2008 সাল থেকে বিরিয়ানির ব্যবসা, সম্পূর্ণ কাঠের জালে রান্না করি, কোনো ফুড কালার আমরা ইউজ করি না। এবং কাস্টমারকে যেটা কথা দিই সেই কথাটা রাখি। আমাদের ক্যাটারিংয়ের ব্যবসাও আছে, ঠিক আছে? মনোজ ক্যাটারার 98 থেকে আমার ক্যাটারিংয়ের ব্যবসা। যে কোনো কাউকে মনোজ ক্যাটারার বললে চিনবে। এই হচ্ছে আমাদের মটন বিরিয়ানি, 160 গ্রামের মটন। এটা 1000 ml 200 টাকা, আর 2000 ml 230 টাকা। কোনটা 1000 ml? এটা 1000 ml। 1000 ml 200 টাকা। 1000 ml 200 টাকা, আর 2000 ml 230 টাকা। 2000 ml 230 টাকা। মানে মাত্র 30 টাকা দিলে 1000 বেশি রাইস পাচ্ছে। 1000। হ্যাঁ, এবং শুধু তাই না, 230 টাকার সাথে আমাদের একটা কোল্ড ড্রিঙ্কস, স্যালাড, গ্রিন চাটনি সমস্তটাই ফ্রি আছে। বাহ, এই হচ্ছে আলু এবং বসে গেলে 230 টাকায় আনলিমিটেড রাইস আলু, আনলিমিটেড রাইস আলু, স্যালাড, গ্রিন চাটনি
সমস্ত আনলিমিটেড। চিকেন দেখাও একটু, চিকেন দেখি। আরে দুর্দান্ত। এই হচ্ছে আমাদের চিকেন, বাহ। 200 থেকে 220 গ্রাম সাইজ চিকেন আছে। আর এটার কি প্রাইস আছে? এটা এই 1000 ml আমরা 120 টাকা বিক্রি করি, তবে আমরা কাস্টমারকে বলি যে 1000 ml নিলে এত বড় একটা মাংস দেবো, রাইস কম যাবে, আপনারা 1500 ml নিতে পারেন। 1500 ml এই একটা মাংস দিয়ে আলু রাইস দিয়ে আপনার সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস এবং স্যালাড গ্রিন চাটনি দিয়ে 150 টাকা, মাত্র 150 টাকা। এই কোয়ালিটির বিরিয়ানি আমি শিওর আশেপাশে কোথাও পাবেন না। আর এই হচ্ছে বিরিয়ানির কোয়ালিটি গাইস, দেখতেই পাচ্ছ। আলু রয়েছে, আলু আর রাইস আনলিমিটেড, এটা হচ্ছে সবথেকে বড় কথা। এই হচ্ছে চাল, দুর্দান্ত। আর প্রতিদিন খোলা, তাই তো? আমরা নাফিস চাল ইউজ করি। নাফিস চাল এই মুহূর্তে মার্কেটে সবথেকে সেরা চাল। নাফিস চাল ইউজ করো তোমরা? একদম দুর্দান্ত। তাহলে আমরা যে খোয়াগিরটা ইউজ করি সেটাও মোষের দুধে জাল দেওয়া খোয়াগির। আমরা যে দুধটা ইউজ করি বিরিয়ানিতে সেটাও মোষের দুধ। এবং আমরা যে টক দইটা ইউজ করি, লোকালে যে টক দইগুলো আমুল বা রেড কাউ এগুলো পাওয়া যায়, এতে কোনো ক্রিম থাকে না, ঠিক আছে? আমরা মোষের দুধের জাল দিয়ে টক দই নিজেরা বানিয়ে সেই টক দইটা ইউজ করি। হ্যাঁ, তাতে ক্রিম থাকে, বিরিয়ানির টেস্টটা অনেক ভালো হয়। হ্যাঁ, রেডি। সো বিরিয়ানি যাচ্ছে, কলা পাতায় সার্ভ হয় নাকি বিরিয়ানি এখানে? হ্যাঁ, আমাদের সব খোলা পাতা সার্ভ। আরে দুর্দান্ত। এর মধ্যে আমরা স্যালাড, গ্রিন চাটনি, কাঁচা লঙ্কা সব দিই। আমাদের রাইসটা কিন্তু আনলিমিটেড। রাইস আনলিমিটেড, আলু আনলিমিটেড, চিকেন যাচ্ছে। বাহ, হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। রাইস দিয়ে দাও করে। তার সঙ্গে যাচ্ছে আলু, আহা হা হা, ব্যাস। রাইস তো আনলিমিটেড, সুতরাং যে যতবার ইচ্ছে নিয়ে খেতে পারবে। চিকেন চাপটা দেখতে পাচ্ছ একটু ইউনিক স্টাইলে রাখা। এটা কি হটপট? হ্যাঁ, এটা বিরিয়ানির মাংস এবং চাপের মাংস একই সাইজ। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। আর কাজু, খোয়াগির, টক দই সব দেওয়া হয়। যেহেতু জায়গা কম, এখানে আগুন জ্বালানো যাবে না, তার জন্য আমরা হটপটটা ইউজ করছি। দুর্দান্ত। দাও 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 দাও, প্লেটে দাও, প্লেটে দাও দেখি। আরে লাভলি। আর এই চিকেন চাপটা কিন্তু দেখে একদম অন্যরকম মনে হচ্ছে, কালারফুল চিকেন চাপ। হ্যাঁ হ্যাঁ, লাভলি লাভলি। ব্যাস 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 ব্যাস, সাজিও না। আচ্ছা, দুর্দান্ত দুর্দান্ত। সো গাইস, চিকেন চাপটা তো দেখতেই পাচ্ছ, বিভৎস লেভেলের টেম্পিং লাগে। আর চিকেন চাপ তো খাবোই, এই চিকেন চাপ দিয়ে বিরিয়ানি খাবো। ওরা কিন্তু কলা পাতাতে বিরিয়ানি সার্ভ করে, দেখতে পাচ্ছ কলা পাতায় বিরিয়ানি অলরেডি রাখা রয়েছে, আর এই সঙ্গে রয়েছে চিকেন চাপ। মনোজার বিরিয়ানি নিয়ে আমরা বসে পড়েছি। আর এই দেখো বিরিয়ানিতে দেখাই, এরকম একটা বড় সাইজের মাটন রয়েছে, 160 গ্রামের মোটামুটি মাটন রয়েছে। তার সঙ্গে রয়েছে এরকম চিকেনটা অলমোস্ট 200 গ্রাম, 180 থেকে 200 গ্রাম। আর এই হচ্ছে চিকেনটা আমি একটু দেখাই তোমাদের। চিকেনটা প্রচণ্ড সব, যখন তখন খুলে যাবে, এই জন্য আগে থেকেই দেখিয়ে দিচ্ছি। এরকম সাইজের একটা চিকেন রয়েছে গাইস, নেক্সট লেভেল। তার সঙ্গে আলু থাকছে, রাইস থাকছে। বিরিয়ানিটার প্রাইস তো তোমরা মনোজার মুখ থেকে শুনে নিয়েছো, কলা পাতায় বিরিয়ানি সার্ভ করছে। আমরা একটু বিরিয়ানিটা ট্রাই করে দেখি। সবার ফার্স্টে যেটা হিট হচ্ছে, গোলাপ জল কেওড়া জলের গন্ধ একদম নেই, যেটা আমার পার্সোনালি খুব ফেভারিট। আর দুর্গানগর মানেই আমরা জানতাম 80 টাকা 100 টাকার বিরিয়ানি, যেগুলো টিপিক্যাল চিকেন বিরিয়ানি রাইস দিয়ে বিক্রি হয়, কোনো আনলিমিটেড ব্যাপার থাকে না। আনলিমিটেড বিরিয়ানি মানেই যে সবসময় ভালো হবে সেটাও নয়। ভালো বিরিয়ানি খেতে গেলে যেমন দাদা বৌদি আমরা খাচ্ছি, এখানে তো আনলিমিটেড দিচ্ছে না, তাই তো লোকে ভিড় করে খাচ্ছে। মাটনটা দেখি, এই দেখো মাটনটা কিন্তু ভালো কোয়ালিটি মাটন ইউজ করেছে। এই দেখো পুরো একদম খুলে খুলে আসছে হাতে, একটু দেখাই, একদম রেওয়াজি পিস মাটন দিয়ে। ওর সঙ্গে একটা গ্রিন চাটনি, আর এটা গ্রিন চাটনি ঠিক নয়, অন্যরকম কালার। চাটনিটা বেশ ভালো খেতে। চিকেনের তো হাড় বেরিয়ে আসছে, এতটাই সফট চিকেন। বিরিয়ানিটা কিন্তু একটু ড্রাই, এবং তার সঙ্গে খাওয়ার জন্য একটা পারফেক্ট ব্যালেন্স করার জন্য চিকেন চাপ। এই রয়েছে চিকেন চাপের চিকেন। আর একটু গ্রেভি নিয়ে মনোজার বিরিয়ানি।
বিরিয়ানির থেকেও আমার ভালো লেগেছে ওদের চিকেন চাপটা। এত সুন্দর কমপ্লিমেন্ট করছে বিরিয়ানির রাইসটার সঙ্গে, গ্রেভি একটা থিকনেস, আর কাজু বাদাম বাটা, চালমগজ বাটার একটা সুন্দর ফ্লেভার রয়েছে। আর একটু অয়েলি তো থাকবে, চিকেন চাপ তো খেতে এসেছি আমরা, চিকেন স্টু খেতে আসিনি। আমার কিন্তু চিকেন চাপ এই বিরিয়ানির চিকেনের থেকে শুধু চিকেন চাপ দিয়ে বিরিয়ানির রাইসটা মাখিয়ে খেতে বেশি ভালো লাগছে। আলুটা দেখে আলু, ওহো আলুটা একদম এরকম দুটো পুরোই হয়ে গেছে। মোট কথা কলা পাতায় সার্ভ করলেই সব বিরিয়ানি ভালো হবে এরকমটাও নয়, কিন্তু এখানে যদি বিরিয়ানিটা কলা পাতায় সার্ভ নাও করতো তাও এদের বিরিয়ানিটা ভালো বিক্রি হতো। দিনে 4-5 হাঁড়ি বিরিয়ানি বিক্রি হওয়া খুব চাপের ব্যাপার, সেখানে বিক্রি হচ্ছে তার কারণে এদের খাবারটা ভালো। সঙ্গে সঙ্গে এদের চিকেন চাপটা আমার পার্সোনালি বেশি ভালো লেগেছে। এবং চিকেন চাপের প্রাইস কত? চিকেন চাপের চিকেন চাপটার দাম কত? সঙ্গে ক্যাম্পা করে থাকছে। তবে এই বিরিয়ানির সঙ্গে চিকেন চাপটা মাত্র 80 টাকা দাম এই চিকেন চাপটা। এবং যা পরিমাণ আছে চিকেনের যে পরিমাণটা আছে, আমার মনে হয় তোমরা যদি মাটন বিরিয়ানি কেউ খেতে পছন্দ করো তাহলে মাটন যারা খাও না তাদের জন্য আলু বিরিয়ানি আর চিকেন চাপ একটা দুর্দান্ত কম্বিনেশন হবে একার পক্ষে। কারণ একজনের পক্ষে এইরকম সাইজের 2 পিস চিকেন খাওয়া কখনোই সম্ভব না। যদি দুজন মিলে আসো সেটা আলাদা ব্যাপার। তবে আমি যেখানে বলি যে বিরিয়ানির সঙ্গে চাটনিটা আমি খুব প্রেফার করি, সেক্ষেত্রে কিন্তু এই চাটনিটা একদম ডিফারেন্ট খেতে, একদম মানে প্রেফারেবল। অবশ্যই তোমরা ট্রাই করতে পারো, এই বিরিয়ানির সঙ্গে এই চাটনিটা খুব ভালো যাচ্ছে। তো মনোজদার বিরিয়ানি দুর্গানগর স্টেশনের একদম গায়ে। আমরা এই দমদম ক্যান্টনমেন্ট, দুর্গানগর, বিরাটি এইসব জায়গায় ভালো বিরিয়ানি পাই না, আমাদের খেতে গেলে মধ্যমগ্রামের দিকে যেতে হয়। কটলাইনে কিন্তু এই দুর্গানগর সাইডে সেরকম ভালো বিরিয়ানি আমি দুর্গানগরে অ্যাকচুয়ালি এ নিয়ে আমার 2য় নম্বর ব্লগ। এর আগে আমি বিরিয়ানির কোনো ভিডিও করিনি দুর্গানগরে, ফার্স্ট টাইম। সেই হিসাবে কিন্তু দুর্গানগরের বিরিয়ানি প্রথমবারে খেয়ে আমার পার্সপেক্টিভ কিন্তু দুর্গানগরের বিরিয়ানির জন্য চেঞ্জ হয়ে গেছে। সিরিয়াসলি ভালো খেতে। আমরা এই লোকালে মনোজদার বিরিয়ানি তো প্রচণ্ড পপুলার, বহুদিন ধরে ব্যবসা করছে। এই নতুন দোকানটা কিন্তু বিরিয়ানির স্বাদ আমি জানি না এরকম আগে ছিল না, আরও পাল্টে গেছে। ডেফিনেটলি তোমরা আসো, ট্রাই করো। আমরা খাওয়া দাওয়াটা শেষ করি, শেষ কথা আসছি চলো। আচ্ছা, এই মনোজদার বিরিয়ানি ট্রাই করলাম, কিন্তু ওই দুর্গানগরে এসছি, একজনের সঙ্গে দেখা না করলে হয়তো দুর্গানগর আমাকে ক্ষমা করতো না। দুর্গানগরের সেলিব্রিটি কলকাতার তপু, আমি হচ্ছে কলকাতার তপুর অনেক বড় ফ্যান। আর এই তপু দাই কিন্তু আমাকে বিরিয়ানিটা রেকমেন্ড করেছিল যে মনোজদার বিরিয়ানি ট্রাই করো, সিরিয়াসলি ভালো খেতে। তুই কবে থেকে খাচ্ছিস মনোজদার বিরিয়ানি? খাচ্ছি অনেকদিন হয়ে গেছে। এটা মানে মামা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো আমি বলতে পারি একদম পুরো আমাদের পুরো মানে হোল মানে তপুর মামার দোকান হচ্ছে মনোজদার বিরিয়ানি। দুর্গানগরের বুক ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি হচ্ছে এই বিরিয়ানিটা। আমার সেই লাগে বিরিয়ানিটা, আমি পার্টিকুলার খাই এখান থেকে। আমি মানে এখানেই কাস্টমার, পুরো খাওয়া দাওয়া করি, বেস্ট লাগে। তো প্লিজ একদম তোমরা আসো দুর্গানগর স্টেশন থেকে একদম দুর্গানগর স্পোর্টিং ক্লাবের দিকে আসতে, একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। ফোন নাম্বার দাদা বলে দিয়েছে। আর কলকাতার তপুর সঙ্গে যদি দেখা করতে চাও এখানে এসে মামাকে রিকোয়েস্ট করবে, কলকাতার তপুর পেমেন্টটা তোমরা জেনে নেবে। কলকাতার তপু যদি পেমেন্টটা বিরিয়ানি খেলে সেলফি ফ্রি। ও তারা অবশ্যই আসো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। সঙ্গে সঙ্গে হ্যাংলা বাজার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব, কলকাতার তপু চ্যানেলটাও সাবস্ক্রাইব। এখন একজন বড়সড় ব্লগার আমাদের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ওখানে অল পার্সোনাল তিনটা অপশন পাবে, অল বাটনে ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ। নতুন ভিডিও খুব শিগগিরই আসছে, মনে রাখবে হ্যাংলামির কোনো সীমা নেই। টাটা।